যে সমস্ত ভাই বোন গুনাহগুলো মাফ করতে চান, আজকে ২৯শে রমাদান, ছোট্ট একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র আপনি ৫ বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, সকল গুনাহের অধ্যায় ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে চান, তাহলে আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব, একটু সবর করতে হবে। পাশাপাশি আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আসমান থেকে রিজিকের ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব, একটু সবর করতে হবে। যারা গুনাহ মাফ করতে চান, অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ ছাড়া কিচ্ছু নাই আপনার জীবনে, আমি তখন আপনাকে বলবো ভিডিওটি দেখেন, দোয়াগুলো শিখে ফেলুন, গুনাহ মাফ করে দিবেন। আর আপনার ঘরের মধ্যে যে সমস্ত অভাব অনটন লেগে আছে, সকল প্রকার অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বার আমি রিজিকের একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। এরপরে গুনাহ মাফের জন্য দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। দেখুন, রিজিক আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। রিজিকের দায়িত্ব, রিজিক কখন কে কিভাবে খাইবে বা কে কত টাকা ইনকাম করবে, এগুলো সব আসমান থেকে ফাইসালা করেন। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কারো হাতে তুলে দেন নাই। রিজিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বের মধ্যে রেখে দিয়েছেন। বান্দারে যেভাবে দিলে, যেভাবে রাখলে বান্দা খুশি হবে, কোন কাজটা করলে বান্দা খুশি হবে, ওই কাজের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে রাখেন। রিজিকের দায়িত্ব পৃথিবীতে কোনো নারী পুরুষকে, কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। রিজিকের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে রেখে দিয়েছেন। রিজিকের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে রেখে দিয়েছেন। ফলে আপনার আমার উচিত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়া, এটা আমাদের উচিত। প্রত্যেক নারী পুরুষের, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন। রিজিকের টেনশন আছেন, আল্লাহর কাছে দোয়া করেন। অভাবে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে চাইব। ওকে? সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নম্বরে দোয়াটি পাঠ করার আগে আমাদের অবশ্যই নিয়ত ঠিক করে নিতে হবে। আমি যে দোয়াটি আপনাদেরকে এখন বলে দেব, সেই দোয়াটি পাঠ করার জন্য অবশ্যই আমাদের নিয়তটা আগে ঠিক করে নিতে হবে। নিয়ত ঠিক করে এরপর আমল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সহিহ বুখারীতে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ হচ্ছে নিয়তের উপরে। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহর কাছে দোয়া করার সময় মনে মনে পরিপূর্ণ নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আপনি চাইলে সব সম্ভব। আল্লাহ আপনি চাইলে সব দিতে পারেন। আল্লাহ আপনি চাইলে সব দিতে পারেন। এই চিন্তা, এই ধারণা আপনার মনের মধ্যে আনতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিবে। তো যাই হোক, দোয়াটি পাঠ করার আগে প্রথমে আমাদের ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে। যারা খুবই রিজিক নিয়ে টেনশন আছেন, খুবই মানে ঘুমাইতে পারতেছেন না, এত টেনশন আছেন রিজিক নিয়ে, তখন আপনি প্রথম নাম্বারে ৩ বার ইস্তিগফার শুদ্ধ করে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করবেন। ওকে, ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ৩ বার। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা
মুহাম্মাদে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। এই দোয়াটি পাঠ করবেন, মানে এই দুরূদ শরীফটি পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। তবে আপনারা যে কোনো দুরূদ শরীফ চাইলে পাঠ করতে পারেন। আমি যেটা বলেছি এটা যদি পারেন এটাও পাঠ করবেন। কিতাবের ভেতরে অসংখ্য অগণিত দুরূদ শরীফ আছে, আপনারা সেগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে দুরূদ শরীফ যেটা পাঠ করবেন সেটাতে যেন কোনো শিরিকের আশঙ্কা না থাকে। অর্থের ক্ষেত্রে যেন খুবই চমৎকার হয়, অর্থের ক্ষেত্রে যেন খুবই সুন্দর হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, শুদ্ধ করে ইস্তিগফার শুদ্ধ করে পাঠ করবেন, দুরূদ শরীফ শুদ্ধ করে পাঠ করবেন, না হয় কোনো আমল আপনার কবুল হবে না। এরপরে যে দোয়াটি পাঠ করবেন, দোয়াটি শুদ্ধ করে পাঠ করবেন, ৫ বার পাঠ করবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা রযুকনা, শুদ্ধ করে বলুন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। খেয়াল করুন, হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। 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 দোয়াটি পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। 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 এভাবে পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, অভাবের মধ্যে পড়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন। আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমার ঘর থেকে অভাব কোনোভাবে যাচ্ছে না, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন। কসম খোদা, প্রতিদিন যখন, বিশেষ করে এই যে রমাদান মাসের একেবারে শেষ প্রান্তে আইসা আপনি আমি যদি আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে রিজিকের অভাব দূর করতে চাই, আমার বিশ্বাস আল্লাহ আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ আপনার আমার রিজিকের মধ্যে বারাকা দিবেন, রিজিকের মধ্যে সচ্ছলতা আল্লাহ দান করবেন। ওকে, দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়াটির মধ্যে আল্লাহ তাআলাকে আপনি কি বলতেছেন? আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আপনি আমাদেরকে ভালো রিজিক, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করুন। ফাইন্নাকা, নিশ্চয় আপনি খৈরুর রাযিকিন, ভালো রিজিক দাতা। আপনার উপরে রিজিক দাতা বলতে পৃথিবীতে কেউ নাই। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন, আপনি রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি রিজিকের ব্যবস্থা করে দিন। রিজিক তো আল্লাহ সবচেয়ে বেশি আপনি ব্যবস্থা করে দিন,
সুতরাং আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে গুনাহ মাফের জন্যে আমাদের রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গেছে মেরে দোস্ত। আপনিও গুনাহ করেছেন, আমিও গুনাহ করেছি। পৃথিবীর প্রত্যেক নারী পুরুষ গুনাহ করেছে। হায় আল্লাহ, রমাদান মাস দেখতে দেখতে শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো এখনো বাকি আছে নাকি গুনাহগুলো থেকে গেছে আল্লাহ জানি না। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। কেননা আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ, পৃথিবীর মধ্যে আপনি ছাড়া আমাদের গুনাহগুলো মাফ করবে, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে এমন কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো গফফারুর রহিম। আল্লাহ, আপনি তো গফুর। আল্লাহ, আপনি তো গুনাহগুলো মাফ করে থাকেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। এভাবে যখন আল্লাহর কাছে কোনো বান্দা মাফ চায় গুনার কথা স্মরণ করে, আল্লাহ বান্দাকে গুনাহ মাফ না করে পারেন না। আল্লাহ বান্দার গুনাহগুলোর সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন কোনো বান্দা বান্দি গুনাহ মাফ চায় আর কি, আল্লাহ ওই বান্দাকে মাফ না করতে পারে না। আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন বেশি বেশি। কেননা আমাদের জানা অজানায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গেছে। কত গুনাহ করেছি এটা আল্লাহ ভালো জানেন। আর আপনিও জানেন কোন কোন জায়গায় আপনি অপরাধ করেছেন, কোন কোন গুনাহের সাথে আপনি এড হয়েছেন, কোন কোন গুনাহের সাথে আপনি জড়িত ছিলেন। মেরে দোস্ত, রমাদানের একেবারে শেষে গুনার কথা স্মরণ করেন। আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমি অমুক জায়গাতে এরকম একটা গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আর আমার পৃথিবীর মানুষগুলো কেমন জানেন? আমরা তো ভুল করলে, দোষ করলে দুনিয়ার মানুষগুলো আমাদেরকে ধরে মানুষের সামনে উপস্থাপন করে যে এ ব্যক্তি এই গুনাহটা করেছে, এ ব্যক্তি এই গুনাহটা করেছে। মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। লেকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খোঁজাখুঁজি করেন যে, বান্দা কই আছিস? একটু কি মাফ চাওয়া যায় না? আমি আমি তো তোমাদেরকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। একটু কি মাফ করা যায় না? আল্লাহ আমাদেরকে খুঁজতেই থাকেন মাফ করার জন্য। এজন্য ভাই বোন, আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তো গুনাহ মাফের জন্য মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছি সেই গুনাহগুলো মাফ করার জন্য আমরা যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি অবশ্যই পাঠ করার আগে ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে ইস্তেগফার পাঠ করা যখন শেষ হয়ে যাবে, ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার পাঠ করবেন। এরপরে আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খৈরুল গফিরিন। শুদ্ধ করে, اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. আল্লাহ তাআলাকে বলছেন যে, আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। কেননা আপনি তো গফুরুর রহিম। আল্লাহ, আপনি তো মানুষকে ক্ষমা করেন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। কেননা নিশ্চয়ই আপনি গফুরুর রহিম। এজন্য এটি পাঠ করবেন। শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াগুলো আপনি কোরআন হাদিস রিসার্চ করলে সেখানে পেয়ে যাবেন। কোরআন হাদিসের মধ্যেই দোয়াগুলোর কথা রয়েছে। পাঠ করে আপনি গুনাহের কথা স্মরণ করে চোখ থেকে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লানা,
আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, ফাইন্নাকা গফুরুর রাহিম। আল্লাহ আপনি তো মানুষকে মাফ করেন, আপনি তো গফুরুর রাহিম। এজন্য আল্লাহর কাছে আমরা ইনশাআল্লাহ এই দুটি দোয়া পাঠ করে রিজিকের দোয়া করতে পারি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বলতে পারি। বলে কেন? দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে মাফ না করে, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে পৃথিবীর মানুষগুলোকে মাফ না করে, পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে আমাদের গুনাহ একটা গুনাহ মাফ করতে পারবে। একটা গুনাহ। সারা পৃথিবীর মানুষ মিলেও আমাদের একটা গুনাহ মাফ করতে পারবে না। রাইট? আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ এমনিতে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করার জন্য সর্বদা প্রস্তুত, সবসময় প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত। বান্দা আমার কাছে তুই একটু মাপ চা, আমি তোর মাফ করে দেব। দেখুন আমাদেরকে আল্লাহ তাআলা কত মহাব্বত করে, কথার কথা এসে গেছে, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মাফ করতে চান। আমরা যখন ঘুমাই না, তখন আল্লাহ তাআলা গুনাহ লিখেন না। আমাদের ৬০ বছর ৭০ বছর হায়াত দিয়েছেন। চিন্তা করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে ৬০ বছর ৭০ বছর হায়াত দিয়েছেন, লেকিন যতক্ষণ একজন মানুষ ঘুমের ঘরে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে রফিয়াল কলম, কলম তুলে ফেলা হয়। আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখে না। ৬০ বছর হায়াতের মধ্যে আপনি কত বছর ঘুমিয়েছেন, যত বছর আপনি ঘুমিয়েছেন, তত বছর আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখা হয় নাই। সুবহানাল্লাহ। আর দেখেন ৬০ বছর হায়াত থেকে আল্লাহ আমাদেরকে কতভাবে মাফ করে দিয়েছেন। যতদিন আপনি নাবালেগ ছিলেন, বালেগ হন নাই, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফিয়াল কলম, আপনার আমলনামা থেকে কলম তুলে ফেলা হয়েছে। আপনার আমলনামা থেকে কলম তুলে ফেলা হয়েছে। কোনোভাবেই আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয় না। ৬০ বছর হায়াত থেকে যদি আপনার ১০ বছর অথবা ৫ বছর যত বছর ঘুমিয়েছেন, ঘুমে চলে গেছে, গুনাহ লেখা হয় নাই। আর আপনার ৬০ বছর থেকে আমলনামার মধ্যে আপনার হচ্ছে যত বছর আপনি নাবালেগ ছিলেন, তত বছর পর্যন্ত আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় নাই। মানে আল্লাহ তাআলা কতভাবে আমাদেরকে মাফ করতে চান দেখেন। সেই জায়গায় যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ মাফ না করে, ক্ষমা না করে কোনোদিন পারবে না। এজন্য মেরে দোস্ত, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিতে ১ মিনিট দেরি করবেন না। আল্লাহর সময় লাগে না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ করতে পারেন। আপনি যখন আল্লাহর কাছে মাপ চাইবেন, আমি যখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিতে কারো কাছ থেকে অনুমতির দরকার নাই। বিদেশ সেরকম একজন খোদার কাছে নিজের গুনাহের কথা বলে মাফ করে নেওয়ার চেষ্টা করুন। গুনাহ নিয়ে যদি কবরে যান মাফ না করে, তখন আপনি ঠকে যাবেন। এজন্য ভাই বোন, এই যে দুটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম, একটু চেষ্টা করবেন বেশি, বেশি যেন এই দুটি দোয়া পাঠ করতে পারেন। আপনি নিজেও পড়বেন, আপনার ছেলে-মেয়ে যারা আছে তাদেরকেও শিখান, আপনার মা-বাবা আছে তাদেরকেও পাঠ করার কথা বলেন। কেননা আমাদের রিজিক নিয়ে অনেক টেনশন হয়, আমাদের গুনাহ নিয়ে অনেক ভয় হয়। গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের ভেতরে শাস্তি দিবেন। আমরা যদি রিজিক নিয়ে অভাবে থাকি, বিভিন্ন সময় দেখা যাচ্ছে মানুষের কথা শুনতে হয়, ইত্যাদি, ইত্যাদি। এজন্য বেশি, বেশি দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন প্রত্যেককে আপনি রিজিক, ভালো রিজিক দান করুন। আল্লাহ প্রত্যেককে আপনি এমন রিজিক দান করুন, যেই রিজিক খাইলে সম্মান বাড়ে। ইয়া রব্বুল আলামিন এমন চাকরির ব্যবস্থা করে দিন, আল্লাহ যে চাকরিতে সম্মান আছে। ইয়া আল্লাহ আমরা দোয়া পাঠ করেছি, ইসলামের কথাগুলো শুনছি, ইয়া আল্লাহ সেই উসিলায় আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা স্বীকার করতেছি অনেক গুনাহ করছি, ইয়া রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় যত গুনাহ করেছি, ইয়া রব্বুল আলামিন
আপনি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ করে দিন। ইয়া আল্লাহ, যে সমস্ত ব্যক্তি মক্কা মদিনায় দেখেছেন, আল্লাহ বারবার দেখার তৌফিক দান করুন। আমিন। আজকে এ পর্যন্তই। দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।